মহানগরে ঘটে যাওয়া অলিতে গলিতে সব রকম খবর নিয়েই কিন্তু আমরা এই বুলেটিন আপনাদের সামনে নিয়ে আসছি। সে নবান্ন থেকে লালবাজার হোক কিংবা রাজভবন থেকে বিধানসভা হোক, মেট্রো জাংশনের শুরুতেই আজ যে গুরুত্বপূর্ণ খবর দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে পরীক্ষা ছাড়াই যোগ্যদের পুনর্বহালের দাবিতে অনড় এসএসসি চাকরিহারারা। সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটের ভিত্তিতে অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের নিয়ে নতুন প্যানেল তৈরি করার প্রস্তাব আন্দোলনকারীদের। পাশাপাশি তাদের অভিযোগ আদালত সুবিচার দিতে পারেনি, তাই এবার আর শুধু বাংলায় নয়, আন্দোলন হবে দিল্লিমুখীও। সুপ্রিম কোর্টের রায় বাতিল এসএসসি 2016 সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তারা। নিজেদের চাকরি ফেরানোর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। সোমবার তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষা সচিব বিনোদ কুমার। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষেও পরীক্ষা না দিয়ে চাকরি ফেরানোর দাবিতে অনড় চাকরিহারা শিক্ষকরা। আমাদের ব্যক্তিগত নামে যদি দুর্নীতি প্রমাণ না হয় তাহলে কেন আমরা পরীক্ষায় বসবো, প্রশ্ন তুললেন চাকরিহারা শিক্ষকরা। প্রথম আলোচনায় যেটা উঠে এসেছিল যে রিভিউয়ের বিষয়ে সরকারের স্ট্যান্ড পয়েন্ট কি, ওনারা বলেছেন যে রিভিউ করার বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফট রেডি করেছে, যে রিভিউ ফাইল করেছে, সেক্ষেত্রে যথার্থ এবং স্ট্রংলি কিন্তু যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে ওনারা বেশ লিগ্যালি কিন্তু স্ট্রংলি সেটা প্রেজেন্ট করেছে। অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয়। যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি, আমরা কোনোভাবেই দেবো না। ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন। আমরা বললাম অনেক পেশেন্ট আছে, অনেক ক্যান্সার পেশেন্ট আছে, অনেক ম্যাডাম যারা আছেন তাদের পক্ষে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তো এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি, অর্থাৎ ওনারা আমাদের বিষয়গুলো জানেন, কিন্তু সেটা সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে কতটা কার্যক্ষেত্রে সেটা পালন করছেন সেইটাই আমাদের কাছে মানে প্রশ্ন। ওএমআর উদ্ধার করা যে ওএমআর কপি, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। তাহলে সেটা যদি মান্যতা দেয়, তাহলে কমিশন বা সরকার সেইটাকে মান্যতা দিয়ে কোর্টের কাছে এইটা অ্যাপিল করুক যাতে রিপ্যানেলের মধ্য দিয়ে এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যাতে এই মানে সেম চাকরিতে সেম স্যালারিতে এবং স্বপদে বহাল থাকতে পারে, সেই ব্যবস্থাটা ওনারা করুক। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা, কিন্তু এদিন বৈঠকে ছিলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন তিনি দেখা করলেন না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। ওএমআর সহ সমস্ত প্রমাণ হাতে থাকা সত্ত্বেও সঠিক বিচার পেলেন না, এই অভিযোগ তুলে এবার পশ্চিমবঙ্গ থেকে দিল্লিমুখী আন্দোলনের ঘোষণা করলেন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি আদালত তাদের দিকটি যথাযথভাবে বিবেচনা করেননি। আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমাদের মধ্যে আশা ছিল যে হয়তো ভেতরে শিক্ষামন্ত্রী থাকবেন, তো শিক্ষামন্ত্রী না থাকায় আমরা কিছুটা আশাহত হয়েছি। কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো 100% আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম, তো পাইনি। আমরা ওনাকেও জানিয়ে এসেছি যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কারণ আমাদের এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর শুধুমাত্র শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিতে পারবেন, অন্য কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা বিশ্বাস করি যে আমাদের আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে, কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি, মানবিকতার গ্রাউন্ডে দেখেনি এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা মনে করি আমাদের সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হয়নি এবং যেটা হয়েছে সেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কাছে প্রচণ্ড কলঙ্কিত একটা বিষয়। তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে চলেছি এবং সেটা কিভাবে করব সেটা পরবর্তীকালে জানানো হবে। এবং আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা যেটা হয়েছে রায়টা, সেটা এতগুলো মানুষের জীবন জীবিকা নিয়ে যে ছেলে খেলা হয়েছে, এই বিষয়টা একেবারে হেলাফেলা করার মতো নয় এবং এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনার যে আর্জি করা হয়েছে সেটা যেন সত্যি সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায়, কারণ এইটা ছেলে খেলার কোনো বিষয় নয়। রাজ্য জুড়ে দীর্ঘদিনের আন্দোলনের পরেও যখন মিলছে না সুবিচার, তখন প্রতিবাদের পরিসর
আর শুধু বাংলায় সীমাবদ্ধ রাখছেন না চাকরি হারানো আন্দোলনকারীরা, এবার তাদের লড়াই পৌঁছবে দেশের রাজধানী দিল্লিতেও। হাতে OMR সিট, কণ্ঠে ন্যায্যতার দাবি, এই অস্ত্র নিয়েই এবার বড়সড় জাতীয় স্তরের আন্দোলনের পথে হাঁটতে চলেছে এসএসসি চাকরিহারারা। আন্দোলনের পরবর্তী ধাপ ঠিক করতে এখন চূড়ান্ত প্রস্তুতির দিকে তারা। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।